নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। গ্লোবাল মেগাস্টার গানটা যেই রকম ভাবে তোমরা ভালোবাসা দিয়েছো, অনিক ভাইয়া খুব খুশি। ইভেন এই ভিডিওটা যেটার জন্য সেটা হচ্ছে গ্লোবাল মেগাস্টার গানটা টিকটকে জাস্ট রেকর্ড করে ফেলেছে, মানে ট্রেন্ডিং। আমার কাছে এমন একটা স্ক্রিনশট এসছে যেটা দেখে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি, কারণ সাকিবিয়ানরা এত কষ্ট করে গানটাকে বানিয়েছে। দেখো, কেউ এখানে প্রফেশনাল সিঙ্গার নয়, কেউ প্রফেশনাল ডান্সার নয়, কিন্তু তারা মেগাস্টারকে ভালোবাসে বলে আজকে তারা একটা গান বানিয়েছে। এটা কতজনই করে, কতজনই করে। তো সেই জায়গা থেকে তাদের গানটা এত ভালো রকমভাবে রেসপন্স পেয়েছে, এটা দেখে আমার কোথাও গিয়ে মনে হলো এটা সবার কাছে আরো পৌঁছে দেওয়াটা দরকার। এবং আমি চেষ্টা করব, খুব শীঘ্রই চেষ্টা করব তাদেরকে নিয়ে, তারা এই গানটা করার যে অভিজ্ঞতা কি করে হলো গানটা, সেটা যাতে তারা বলে, সেই নিয়ে আমি একটা চেষ্টা করব যে সাক্ষাৎকার আনার চেষ্টা করছি, সেটা খুব শীঘ্রই আমার চ্যানেল থেকে পাবলিশ করার। এবার যেই বিষয়টা আমি গতকাল লক্ষ্য করে দেখলাম, বিজয় ভাইয়াও দেখলাম, বিজয় দাও বাংলাদেশ থেকে ভিডিও করেছে। অনেকেই হয়তো কান্নাকাটি করছে যে তাদের গানটাকে দেখছি অনেকেই ডাউনলোড করে নিজেদের পেজ থেকে ছেড়ে দিচ্ছে, ফলে তারা কপিরাইট খাচ্ছে। দেখো, এটা তো পুরোপুরি একটা বোকামি, কারণ তারা গানটা বানিয়েছে একদম নিজস্ব কপিরাইট মানে তৈরি করেই, ঠিক আছে? তো প্লিজ এমন বোকামি কেউ করো না। শুধুমাত্র এটার কথাই বলছি না, ভবিষ্যতেও যদি এরকম মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ আসে, তোমরা হয়তো বোকামি করে সেই জিনিসগুলোকে ডাউনলোড করে নিজেদের পেজ থেকে ছাড়বে। ওই জিনিসটা করো না। ওটা করলে কি হয়, অ্যাকচুয়ালি কপিরাইট প্রথম থেকেই গানটা রিলিজের আগে থেকেই তারা তৈরি করে নিয়েছিল। ফলে তোমাদের কাছে যে কপিরাইট স্ট্রাইকগুলো যাচ্ছে, সেগুলো তো অটোমেটিকই চলে যাবে, ফেসবুকই মানে রিমুভ করে দেবে অটোমেটিক, কারণ সেটা কপিরাইট অলরেডি তারা তৈরি করে নিয়েছে। তো নিজেদের এরকম পেজের বা নিজেদের এরকম প্রোফাইলে শুধুমধু মানে অ্যাক্সেসটাকে মানে নষ্ট করো না। আমি দেখছিলাম অনেকেই এই জিনিসটা করছে এবং গতকালকে এটা নিয়ে কথাও বলেছে। তো প্লিজ এইটা করো না, এটা বোকামি। সত্যি কথা বলতে, তোমরা গানটাকে যদি সত্যি ভালোবেসে থাকো, গানটা এন্টারটেনমেন্ট বাই অনেকে এসছে, মানে ওদের চ্যানেলে এসছে বা ফেসবুক পেজে এসছে, ওটাকে শেয়ার করে দাও না, তাহলেই তো হয়, জিনিসটা আরো পৌঁছাবে। দেখো, ওরা কিন্তু অনেক কষ্ট করে একটা দিন শুট করেছে, তারপরে সেটা এডিট হয়েছে, গানটাকে বানাতেও সময় লেগেছে। তো সেই জায়গায় তোমরা যদি ডাউনলোড করে এরকম ভাবে নিজেদের পেজ থেকে ছেড়ে যা মানে আপলোড করে দাও, তাহলে তো সেটা খুব খারাপ দেখায় না। তো যাই হোক, ভিডিওর যেটা টপিক, যে টিকটকে আমি গতকালকেই স্ক্রিনশটটা পেয়েছি, আমাকে অনেক ভাইয়াই পাঠিয়েছে যে রূপম এই দেখো টিকটকে গানটা কিন্তু ট্রেন্ডিং, অলরেডি 14.3K ভিউজ হয়েছে টিকটকে এবং 1.6K লাইকস, তার সঙ্গে সঙ্গে ফেভারিট 188, এবং টিকটক থেকে যে মেলটা এসে সেটা হচ্ছে ইয়োর টিকটক ইজ আ হিট। তো দারুণ একটা ব্যাপার, সবাই টিকটকে যে গানটাকে নিয়ে মানে টিকটক করছে, এবং অনেক শর্টসও আমি দেখেছি যে রিমিক্স হয় না, ইউটিউবে যে রিমিক্সগুলো বানানো হয় গানটাকে নিয়ে, সেগুলোও হচ্ছে। তো এটা কিন্তু বিশাল বড় ব্যাপার, এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে ওদের যেটা মানে প্রাপ্যটা, ওদের যেটা ফলাফলটা, সেটা কোথাও গিয়ে ওরা পেয়েছে। আরো ফলাফলটা ভালো হওয়াটা দরকার, আরো ভালো রকমভাবে গানটা ছড়িয়ে যাক। এবং সত্যি কথা বলছি, ওরা খুব সুন্দর করে গানটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। আমার বিশেষ করে মানে গানটা পার্সোনালি আমার ভালোই লেগেছে। আর ওই জায়গাটা, দিন যায় রাত যায় তোমার অপেক্ষায় বসে থাকি আমরা সবাই, কবে হবে সেই দিন মাতবে আনন্দে সাকিবিয়ান রাত দিন। সুন্দর, খুব সুন্দর লিরিক্স লিখেছে অনিক ভাইয়া নিজে। দেখো, সে কিন্তু নিজেই কণ্ঠস্বর দিয়েছে, নিজেই লিরিক্স লিখেছে, এবং সে খুব বড় একজন সাকিবিয়ান। মানে সত্যি সে সময়টা তো দিয়েছে মেগাস্টারকে ভালোবেসে, সে নিজের টাকা খরচা করে এই পুরো গানটা বানিয়েছে, পুরো গানটা সে নিজেই প্রেজেন্ট করেছে। তো সেটার জন্য তো একটা তাদেরকে মানে তাকে, তার জন্য তো একটা মানে আমাদের পক্ষ থেকে একটা তাকে ধন্যবাদ জানানো দরকার, মানে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং তোমরা গানটাকে শেয়ার করো, আরো শেয়ার করো, যাতে গানটা আরো ভালো রকম ভাবে মানুষের কাছে ছড়িয়ে যায়। যাই হোক, এটাই বলবো। এবং খুব ভালো লাগলো যে টিকটকে ট্রেন্ড করছে গানটা, অলরেডি অনেকে রিলস বানাচ্ছে, আরো হবে। সবে তো মাত্র রিলিজ করলো, এবার বরবাদ নিয়ে যখন বরবাদের কন্টেন্ট শুরু হয়ে যাবে, কন্টেন্ট আসা শুরু হয়ে যাবে, তখন কোথাও গিয়ে গানটা নিয়ে অনেকেই হয়তো কথা বলবে না, কিন্তু এখনই সময় যে গানটা সবাই শেয়ার করো, গানটা মানে ভালো রকমভাবে শোনো, এবং চাইলে তোমরাও রিলস করো গানটাকে নিয়ে, তাহলেই তো গানটার আরো মানে চর্চাটা বাড়বে গানটাকে নিয়ে। যাই হোক, একজন মানে কি বলবো, মানে
ভক্তের কোথাও গিয়ে আশাটা পূরণ হলো, এটাই বলবো, এটাই বলে ভিডিওটা শেষ করব। গানে অনেকে পারফরমেন্স করেছে, অনেক সাকিবিয়ানরা পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্স খুব ভালো। বিজয় ভাইয়া ছিল, তুফান ভাইয়া ছিল, তানিম ভাইয়া ছিল, আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারও ছিল। তো সেই জায়গা থেকে একটা ওয়েল মেড গান কিন্তু আমরা শুনতে পেয়েছি। এটা বলেই ভিডিওটা শেষ করবো। তোমাদের কি মন্তব্য গ্লোবাল মেগাস্টার গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।